নমস্কার বন্ধুরা, কুসিনেরোতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা ভিন্ন স্বাদের মাছের রেসিপি করে দেখাবো। নাম হরিয়ালি কাতলা। আমি এখানে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি 6 পিস কাতলা মাছ। তার মধ্যে হলুদ, পরিমাণ মতন লবণ, আপনারা যে যেমন লবণ খান সেই রকমই ব্যবহার করবেন, গোলমরিচ গুঁড়ো একটু অল্প পরিমাণে দেবেন, আর আধখানা পাতিলেবুর রস। মাছগুলোকে আমি এবার ভালো করে ম্যারিনেট করব, যাতে মাছগুলোর মধ্যে ভালো করে লবণ এবং গোলমরিচ গুঁড়ো ভালো করে যায়। আর আমি এবার মাছগুলোকে সাইডে রেখে একটা শিলে কালো জিরে, ভালো করে আগে থেকে ধুয়ে রাখা ধনে পাতা আর পুদিনা পাতা ভালো করে আমি পেস্ট করে নেব, মিহি করে বেটে নেব। ভালো করে আমি বেটে নেব। আমি এটা শিলেই বাটলাম, আপনারা চাইলে মিক্সিতেও বাটতে পারেন। এবার আমি একটা জারে রসুন, কাঁচা লঙ্কা, অল্প পরিমাণে আদা আর মিডিয়াম সাইজে পেঁয়াজ 4 টুকরো করে আমি পেস্ট করে নেব। দেখুন আমার পেস্ট পুরোপুরি কমপ্লিট। এবার আমি সাইডে রেখে কড়াইতে রিফাইন তেল গরম করতে দিয়েছি এবং এটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি অল্প পরিমাণে নুন দিয়ে দেব। নুন দিয়ে ভালো করে যখন দেখব তেলটা থেকে ধোঁয়া উঠছে, তখন আমি একে একে মাছগুলো দিয়ে দেব। আগে থেকে যে ম্যারিনেট করা মাছগুলো ছিল সেগুলো আমি একে একে দিয়ে ভাজতে থাকব। আঁচটা একটুখানি মিডিয়াম ফ্লেমে দিয়েই ভাজবেন। একে একে মাছগুলোকে আমি ভালো করে ভেজে নেব। আমি খুব কড়া করে বা লাল করে ভাজিনি, আপনারা দেখতেই পাচ্ছেন। দুটো পাশ আমি ভেজে নিলাম। এইবার আমি মাছগুলোকে একে একে তুলে দেব। ওই একই তেলে আমি 1 টিস্পুন কালো জিরে আর একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিয়েছি এবং এটাকে আমি ভালো করে ভাজতে দেব। যখন দেখব হালকা সুন্দর একটা গন্ধ ছাড়ছে কালো জিরে আর শুকনো লঙ্কা থেকে, তখনই আমি বাটা মশলা যেগুলো আমি আগে থেকে বেটে রেখেছিলাম সেইগুলো একে একে দিয়ে দেব। আমি প্রথমে কালো জিরে, ধনে পাতা এবং পুদিনা পাতা বাটাটা দিয়েছি এবং তারপরে আদা, রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি নাড়তে থাকব। এটা অল্প আঁচেই নাড়বেন যাতে নিচ থেকে পুড়ে না যায়। এবার আমরা এর মধ্যে আমি জিরে গুঁড়ো, লবণ আর অল্প পরিমাণে চিনি দিয়ে দেব। লবণটা আপনারা স্বাদ মতন দেবেন। দিয়ে আমরা ভালো করে নাড়তে থাকবো। আপনারা যদি মনে করেন যে চিনিটা দেবেন না, তাহলে নাও দিতে পারেন। এবার আমি এখানে 2 টেবিলস্পুন মতন টক দই ভালো করে ফেটিয়ে দিয়ে দিয়েছি। আঁচটা একটুখানি তখন লো করে দেবেন। এবার নাড়তে থাকবো। একটু ভালো করে নাড়তে থাকবেন যাতে টক দইতে যাতে ফেটে না যায়। ভালো করে নেড়ে অল্প পরিমাণের জল দিয়ে আপনারা আবারও নাড়তে থাকবেন।
দেখুন, আমি এখনো পর্যন্ত বেশি পরিমাণে জল দিইনি, অল্প অল্প জল দিয়ে আমি নাড়ছি, কারণ তাহলে যেই পেঁয়াজ রসুনের যেই কাঁচা গন্ধটা লাগে সেটা যাতে না লাগে, তাই একটু অনেকক্ষণ ধরে একটু মশলাটা কষতে থাকবেন। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম। জলটা বেশি দেবেন না, যাতে গ্রেভিটা অনেকটা না হয়। এটা একটুখানি মাছের গায়ে গায়ে লেগে থাকবে, এরকম গ্রেভি ভালো লাগে। এবার ঝোলটা ফুটে আসলে একে একে মাছ এর মধ্যে দিয়ে দেবেন। একবার এই মাছটা ট্রাই করে দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে আশা করি। এটা ফ্রাইড রাইস অথবা পোলাওয়ের সাথে দুর্দান্ত যায়। এবার আমি ওপর থেকে 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি, আর কাঁচা সর্ষের তেল ভালো মতন দিয়ে দিয়েছি। আমার রেসিপি প্রায় কমপ্লিট। এবার আমি নামিয়ে দেবো।